জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজো কিন্তু একটা আলাদাই ফিলিংস, আলাদাই একটা অনুভূতি। সব বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের হলুদ শাড়ি, বাচ্চাদের হলুদ পাজামা, এগুলো দেখতে কিন্তু সত্যি আলাদাই একটা অনুভূতি, আলাদাই কিন্তু একটা ভালো লাগা আপনিই সৃষ্টি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল ওপরে হয়েছে, কারণ এখানে বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছিল, তোমাদেরকে বলেছি আমরা প্রতি বছর এখানেই পুজো করি। তো এবছর এখানেই পুজো করেছি কোনো রকমভাবে, শুধুমাত্র নর্মাল একটা কাপড় টানিয়ে একটু হালকা ডেকোরেশন করে কিন্তু আমরা প্যান্ডেলটা তৈরি করেছি। একদিনের মধ্যে প্যান্ডেল বাজার সমস্তটা করা যায় না, তবুও আমরা যতটা পেরেছি ততটা কিন্তু চেষ্টা করেছি। আর আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে ঠাকুর আমরা কিনবো না, ঠাকুর ভাই বানিয়েছে। তো এই সেই ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ভাই একটু উৎসাহ পাবে এবং পরবর্তীতেও আরও বানানোর চেষ্টা করবে। তো এখানে দেখো এখন সবাই খাগের কলম দিয়ে সরস্বতী লিখবে আর কপালে ওঠানোর চেষ্টা করবে। তো এখানে আমার 3 ভাস্তিকে দেখো কি সুন্দর নতুন বউয়ের মতন লাগছে, লাল হলুদ সাদা আলাদা ফুটে উঠেছে ওদের মধ্যে। তো এখানে সবাই এখন বাঁ হাত দিয়ে সরস্বতী লিখছে। তো সরস্বতী লিখে এখন এই খাগের কলমটা কপালে তুলবে। যদি কপালে সেটা না ওঠে তাহলে কিন্তু সে ফেল করবে, এমনটাই ছোটোবেলার থেকে আমরা জেনে এসেছি। আমরাও ছোটোবেলায় এরকম অনেক ট্রাই করেছি, অনেকবার উঠতো না, কিন্তু আমার এমন কোনো বার বাদ যায়নি যে উঠেনি এখনও পর্যন্ত। যতবার আমি ট্রাই করেছি ততবার কিন্তু উঠেছে। তো আমিও ভাবলাম যে আমিও আরেকবার ট্রাই করি। তো এখানে আমি খাগের কলমটা রেখে চশমাটা খুলে মাকে মনস্কামনা ইচ্ছা সমস্তটা জানিয়ে কপালে তোলার চেষ্টা করলাম। তো আমার কিন্তু কপালে উঠেছে এবং অনেকক্ষণ ছিল। তো এটা দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, আর এই সময়টা একটা আনন্দ, একটা আলাদাই ফিল হয়, ছোটোবেলার সময়কার কথাও মনে পড়ে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।